প্রত্যেকের পাদপদ্মে জানাই অজস্র কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তা আজ আমরা এই সুন্দর আজকে দাদা ভাইরা যে এত সুন্দর করে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে কত জানি না কত প্রেম ভক্তি দিয়ে এই সুন্দর করে মালাগুলো গেঁথে তারা আজ হরিনাম সংকীর্তনের জন্য আসর সাজিয়েছে। তা বাবা, আমি তো ছোট থেকে তো ইসকন শিক্ষায় শিক্ষিত, আপনারা সবাই জানেন আমি ছোট থেকে ইসকন মন্দিরে যাচ্ছি। কে জানে না, হয়তো সবাই এখানে জানে, আমাদের রুমাতাজি আছে উনিও জানেন, অনেক ছোট থেকে আমি যাচ্ছি ইসকন মন্দিরে, ইসকন শিক্ষায় শিক্ষিত। তদ্রুপ এই 3 ঘন্টা যা গান করবো বাবা, ইসকন সম্বন্ধেই গান করবো। কত বড় কীর্তনিয়া না, আর হাতে তালি মেরে কৃষ্ণ এই কৃষ্ণ সেই কৃষ্ণ ওই এরকম যোগ্যতা আমার নেই, আর মহাপ্রভু কৃষ্ণকে নিয়ে যে বড় বড় মন্তব্য করবো সে শক্তি আমার নেই। তা এই 3 ঘন্টা লীলা পরিবেশন করতে বাবা অনেক ভুল ত্রুটি করবো। নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার যিনি গুরুদেব আপনারা সবাই জানবেন, অশোক দাস, বর্তমানে শিখছি আমি কীর্তন সম্রাট রীনা কর্ডের হ্যান্ডস আমাদের পবিত্র চ্যাটার্জির কাছ থেকে। তো চলুন, আজ আমাদের লীলার বিষয়বস্তু হলো বাবা নিত্যানন্দ মিলন। নিতাই চাঁদের আবির্ভাব গৌরাঙ্গ মহাপ্রভুর দাদা বলরাম যে কি করে এই কলিকালের মাটিতে এলেন, এই কলিকালের মাটিতে নাম কি হলো, ছোট থেকে যে কত বড় হয়েছে, সেই সমস্ত বিষয় আজ আমরা এই 3 ঘন্টার মধ্যে আস্বাদন করব। তা চলুন, আজ আমরা চলে যাই সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। আজ মহাপ্রভু কেমন করে তার সমস্ত ভক্তদেরকে নিয়ে লীলা কথা আস্বাদন করছেন, আজকে আমরা সেই দৃশ্য দেখতে যাব। এই স্থান থেকে আমরা চলে যাব এই নদিয়া নবদ্বীপের মাটি। আজ পদকর্তা কলম দিচ্ছেন, পদকর্তা কলম দিয়ে বলছেন, হাই গো তোমরা দেখো গো, হাই কোথায় দেখবো, বলে হাই দেখো সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। সেই নদিয়া নবদ্বীপের মাটিতে সমস্ত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আজ চলেছে আমার গৌর হরি কোথায়, সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। তা কি বলছে, তোরা দেখবি যদি আয় আমাদের সোনার নদিয়ায়, সচিবায়ের দুলালিয়া ওই দাগে নেচে নেচে যা। মায়ের আমার গল্প করতে হরে কৃষ্ণ, গল্প করো, আমি আজকে গল্প শুনবো, কীর্তন করবো না। করো করো করো, আজকে আপনারা বলবেন আমি শুনবো। ছেলেটা কত আসামি পাশের পাড়া থেকে এসে একটু কীর্তন শোনাবে বলে
লীলাটাকে একটু মন দিয়ে আস্বাদন করুন। ও জল ছিল তো রং থেকে মন ছিল, এরকম করলে হবে বাবা, সব ভুলিয়ে যাবে। তোরা তোরা দেখবি যদি মহাপ্রভু একা চলেছে, বলে মহাপ্রভু একা চলেছে না গো, ওর সঙ্গে আপনি যাচ্ছে জানো, কলো করো তার সঙ্গে লইয়ে নাচে সোনার ঘোড়া, কলো তার সঙ্গে লইয়ে নাচে সোনার ঘোড়া, কলো তার সঙ্গে লইয়ে নাচে সোনার ঘোড়া, তার সঙ্গে লইয়ে নাচে সোনার ঘোড়া, ভক্ত মন চিত আবার ভক্ত মন চিত চোরা, ভক্ত রাম হরা, তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সব আলাদা আলাদা হয়ে গেছে, দাসপার আলাদা, হালদারপার আলাদা, সব আলাদা আলাদা। এক জায়গায় বসলে পরে আমার যেটা বলতে সুবিধা হবে, আপনাদের মুখ দর্শন না করলে লীলা বলতে পারবো না, ভক্তদের না যদি মুখ দর্শন করি বাবা লীলা কিছু বলতে পারবো, ভাব আসবে না, আর ভাব না এলে বাবা বহু গোবিন্দ কৃপা করবে না, আর কৃপা না করলে ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করতে পারবো না। তা কারা কারা বাবা একাদশী করেছেন দেখি হাত তুলুন। একাদশী কারা কারা করেছেন? কারা করেছে? আমার এই হালকা ভরা মায়ের একাদশী করে, সবাই করে। তা আজ যখন সেই নদিয়া নবদ্বীপের মাটিতে সমস্ত ভক্তবৃন্দ নিয়ে চলেছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, একটু কথা বলতে হবে, কথা না বলে ওরা কিছু বুঝতে পারবে না, একটু কথা বলতে হবে। আমার ভাইরা টাইমটা এমন দিয়েছে বাবা, সেদ্ধ হয়ে যাবে। আমি কোথাও শুনিনি বাবা দুপুরে একটা থেকে কীর্তন, এই প্রথম। অনেকগুলো প্রোগ্রাম করেছি, এই প্রথম একটা হরিদাস আমার একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দাও গো, চলে যাচ্ছে। তা বাবা সেই নদিয়া নবদ্বীপে